এক ছিল ঘন সবুজ বন। সেই বনের এক ডালে থাকত ছোট্ট বুদ্ধিমান পাখি টুনটুনি। টুনটুনি খুব চঞ্চল আর সাহসী ছিল। সে কারো অন্যায় সহ্য করত না। আর সেই বনের ভেতরেই থাকত এক চালাক শিয়াল। শিয়ালটা খুব ধূর্ত। সে দুর্বলদের ভয় দেখিয়ে খাবার কেড়ে নিত। বনের সব প্রাণী তাকে ভয় পেত। একদিন শিয়ালের চোখ পড়ল টুনটুনির বাসার দিকে। বাসার ভেতরে ছিল টুনটুনির ছোট ছোট বাচ্চা। শিয়াল মনে মনে ভাবল, আজ তো ভালো খাবার জুটে গেল। সে গাছের নিচে এসে গম্ভীর গলায় বলল, টুনটুনি, আজ রাজা সিংহের আদেশে এসেছি, তোমার বাচ্চাগুলো আমাকে দিতে হবে। টুনটুনি বুঝে গেল শিয়াল মিথ্যে বলছে, কিন্তু সে ভয় না পেয়ে খুব বুদ্ধি করে বলল, আচ্ছা, কিন্তু রাজা সিংহের আদেশ হলে আগে তার চিহ্ন দেখাতে হবে। শিয়াল অবাক হয়ে বলল, কি চিহ্ন? টুনটুনি তখন হেসে বলল, তোমার গলায় তো রাজা সিংহের দেওয়া ঘণ্টা থাকার কথা। ঘণ্টা আমি পথে হারিয়ে ফেলেছি। টুনটুনি তখন হেসে বলল, তাহলে আগে রাজা সিংহকে ডেকে আনো, আমি নিজে তার হাতে বাচ্চা তুলে দেব। শিয়াল বুঝল এখানে আর কাজ হবে না, কিন্তু সে হাল ছাড়ল না। পরদিন সে আবার এলো। এবার বলল, আজ রাজা সিংহ খুব রেগে আছে, তুমি যদি বাচ্চা না দাও সে নিজেই আসবে। টুনটুনি তখন জোরে জোরে ডাকতে লাগল, রাজা সিংহ, রাজা সিংহ, শিয়াল তোমার নাম ভাঙিয়ে চুরি করতে এসেছে। এই কথা শুনে শিয়ালের বুক ধকধক করতে লাগল। সে ভয়ে চারদিকে তাকাতে লাগল। হঠাৎ ঝোপের মধ্যে নড়াচড়া হল। শিয়াল ভাবল, সত্যিই বুঝি সিংহ এসে গেছে। সে আর এক মুহূর্তেও দাঁড়াল না, লেজ গুটিয়ে দৌড়ে পালাল। টুনটুনি তখন হেসে বলল, যে নিজে মিথ্যে বলে সে সবসময় ভয়ের মধ্যেই থাকে। গল্পের শিক্ষা, বুদ্ধি আর সাহস থাকলে শক্তিশালী শত্রুকেও হারানো যায়। মিথ্যা আর ভয় দেখিয়ে বেশি দিন টিকে থাকা যায় না।